স্টাম্প নিয়ে প্রকাশ্যে ঘুরছেন ডাকসু ভিপি সাদিক কায়েম সহ ছাত্র শিবির নেতারা। জামায়াতে ইসলামী পথে পথে প্রহরা দিচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার রিকোয়েস্টে, অনুরোধে, এবং তারা নাকি আওয়ামী লীগ দেখলেই পেটাবেন। এদিকে যাকে দেখছেন তাকেই তাদের আওয়ামী লীগ মনে হচ্ছে, এবং কখনো রিকশাওয়ালা, কখনো নারী, কখনো কিশোর, যাকে পাচ্ছেন তাকে তারা পিটিয়ে দিচ্ছেন। এই অবস্থার অবসান ঘটানোর একমাত্র উপায় বলে মনে করে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ইউনূস সরকারের পতন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন শেখ হাসিনার বিচার শুরু হলো এবং তাকেই একমাত্র অভিযুক্ত করে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের জন্য বিচার শুরু হলো এবং আর কোনো মামলার তদন্ত বা বিচার কাজ এগিয়ে নেওয়ার কোনো চেষ্টা হলো না, তখন থেকেই পরিষ্কার ছিল যে জামায়াত নেতাদের মৃত্যুদণ্ডের রায়ের বিপরীতে, মানে 1971 সালের যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতাদের মৃত্যুদণ্ডের বিপরীতে এর প্রতিশোধ হিসেবে এই রাজনৈতিকভাবে একরকমের তৈরি করা যে আদালত, সে আদালতে শেখ হাসিনার বিচার করে তাকে মৃত্যুদণ্ড দিয়ে আওয়ামী লীগের রাজনীতি শেষ করে দেওয়ার একরকমের পরিকল্পনা খুব পরিষ্কারভাবে করে ফেলা হয়েছে। শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা এই আন্দোলনের অংশই ছিল। শেখ হাসিনাকে যদি 5ই আগস্ট গণভবনে গিয়ে পাওয়া যেত, তাহলে শেখ হাসিনাকে হত্যার এবং তার একরকমের প্রকাশ্য বিচার, মানে রাজপথে এনে তার বিচার করে ফেলার স্বপ্ন অনেক বিপ্লবীর এই বিপ্লবের অংশ হিসেবে দেখা ছিল, পরিকল্পিত ছিল এবং তাদের একরকমের স্বপ্নের মতো ছিল। সে ঘটনা ঘটতে পারে নাই এবং এর পরে আওয়ামী লীগকে দমন করে ফেলা যায় নাই, আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের নিজেদের দলে টেনে আনা যায় নাই, তারা সবাই রূপ বদলে ফেলেন নাই বা ওই যে মানে আশ্রয় নিতে অন্য কোনো দলে ঢুকে যান নাই। তারা জেল, জুলুম, মামলা, হামলা, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি সব লুটতরাজ হতে দিয়ে এবং যে কোনো রকম অত্যাচারের মুখোমুখি হয়েও আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ওপরে ভরসা রেখেছেন। এই 14-15 মাস পরে এটা যখন পরিষ্কার, তখন মৃত্যুদণ্ডের রায় দিয়ে আবারও এমন একটা প্রচারণার চালানো হচ্ছে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যে ধরনের বিপদে পড়ে গেলেন, তাতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে আর ফেরা সম্ভব হবে না বাংলাদেশের রাজনীতিতে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দুই তরফেই, মানে আওয়ামী লীগ খুব ভালো মতো জানে, তার অভিজ্ঞতা থেকে জানে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা, তার 3 পুত্র, তার 2 পুত্রবধূ সহ এবং তার ঘনিষ্ঠ রাজনৈতিক সহচরদেরকে বাড়িতে গিয়ে এবং জেলখানায় নিয়ে গিয়ে মেরে ফেলার পরেও আওয়ামী লীগের রাজনীতি আবারও ঘুরে দাঁড়িয়েছে। এবং আওয়ামী লীগের রাজনীতি যখন ঘুরে দাঁড়িয়েছে, তখন শেখ পরিবারের ওই দেশে থাকবার প্রয়োজন হয় নাই। কাজেই 75-এর পরের যে শিক্ষা, সেই শিক্ষা শেখ হাসিনাকে এই বিষয়ে একেবারে বলিয়ান করে যে প্রজন্মান্তরে আওয়ামী লীগের রাজনীতি মানে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতি, এবং সেটা নিয়ে আওয়ামী লীগের মধ্যে কোনো দ্বিধা নাই যে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতিটা তাদেরকেই টিকিয়ে রাখতে হয়েছে এবং তাদেরকেই টিকিয়ে রাখতে হবে। এই মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতি বাংলাদেশে শেষ করা যাবে না, মানে বাংলাদেশে 1971-কে 2024 দিয়ে রিপ্লেস করে দেওয়ার রাজনীতি চলবে না। এই অবস্থায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগ মূল লক্ষ্য নির্ধারণ করেছে একটাই, সেটা হচ্ছে ইউনূস সরকারের পতন। আওয়ামী লীগ এখন জানে যে ইউনূস সরকার টিকে থাকলে এই দেশে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির যে রাজনীতি, যে অবস্থান, সেই অবস্থানকে বুলডোজারের নিচে চাপা পড়তে হবে এবং এটাই একমাত্র লক্ষ্য এই সরকার এবং এই সরকারের মব বাহিনীর। এই যে সারা দেশ জুড়ে আওয়ামী লীগের সম্পদ হলেই ভাঙা যাবে, আগুন দেওয়া যাবে, আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের পেটাবে বলে রাস্তায় রাস্তায় ব্যাট স্টাম্প নিয়ে প্রকাশ্যে ঘুরছেন ডাকসু ভিপি সাদিক কায়েম সহ ছাত্র শিবির নেতারা। জামায়াতে ইসলামী পথে পথে প্রহরা দিচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার রিকোয়েস্টে, অনুরোধে, এবং তারা নাকি আওয়ামী লীগ দেখলেই পেটাবেন। এদিকে যাকে দেখছেন তাকেই তাদের আওয়ামী লীগ মনে হচ্ছে, এবং কখনো রিকশাওয়ালা, কখনো নারী, কখনো কিশোর, যাকে পাচ্ছেন তাকে তারা পিটিয়ে দিচ্ছেন। এই অবস্থার অবসান ঘটানোর একমাত্র উপায় বলে মনে করে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা
ইউনূস সরকারের পতন। কারণ ইউনূস সরকার আসলে কার সরকার? একদিকে তিনি তার লুটপাট, মানে বিদেশি কমিশন খাওয়ার যে ব্যবস্থা, মানে বিদেশি কমিশন মানে এটা তো ক হাজার কোটি টাকার ডিল হচ্ছে, আমরা তাই জানি না, মানে বন্দর বেচা, যুদ্ধ বিমান কেনা বা বোয়িং বিমান কেনা, এসব কাজ করবার জন্য তিনি সমান্তরাল যে প্রশাসন তৈরি করেছেন, তার কোটারি বাহিনী দিয়ে, তার লোকজন নিয়ে এসে বিভিন্ন জায়গা থেকে, বিদেশ থেকে, সেটা একটা চলছে। অন্যদিকে মপতন্ত্র চলছে রাস্তায়, রাজপথ তিনি দখলে রেখেছেন তার রাজনৈতিক মিত্রদের দিয়ে, যেই মিত্রদের আবার নিজেদের মধ্যে মানে তারা ক্ষমতা থেকে ছুটে পড়ে কিনা এই ভয় ছাড়া আসলে কোনো ঐক্য নাই। মানে বিএনপি আর জামায়াতের মধ্যে ঐক্য কই? বিএনপি তো চায় দ্রুত নির্বাচন হোক, তারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসে ক্ষমতায় বসুক এবং তারেক রহমান দেশ থেকে ফিরে আসুক, বিদেশ থেকে ফিরে আসুক এবং তিনি এসে প্রধানমন্ত্রী হন। তো এটা হচ্ছে বিএনপির চাওয়া। জামায়াতে ইসলামীর একমাত্র ভয় নির্বাচন যদি হয়ে যায়, নির্বাচন হয়ে গেলে তো জামায়াতে ইসলামী আর ক্ষমতার কেন্দ্রে থাকতে পারে না। এই যে দল বল নিয়ে, ব্যাট স্টাম্প নিয়ে রাজপথ প্রহরা দেওয়া, এর তো অবসান হবে, কারণ তখন বিএনপি তার হিস্সা বুঝে নেবে। এদেরকে রাজপথে শুধুমাত্র একা একা মানে ক্ষমতাবাজি করে যেতে দেবে না। এবং এখন বিএনপির যে মবের সাথে কম্পিটিশনে টিকে থাকতে নিজেদেরকেও মববাজি করতে হচ্ছে, আওয়ামী লীগ দমনে নামতে, বিএনপি তো অপেক্ষায় আছে আসলে ক্ষমতায় গিয়ে, সরকারে গিয়ে একটা স্থিতিশীল সরকার এবং বাংলাদেশ পরিচালনার জন্য এবং ক্ষমতা উপভোগ করবার জন্য। আর জামায়াতে ইসলামী কি ভোট হতে দেবে? জাতীয় নাগরিক পার্টি ভোট হতে দেবে? এখন পর্যন্ত বিএনপির সঙ্গে তাদের কোনো আসন ভাগাভাগির ঘটনা ঘটে নাই, তাহলে তারা ভোট হতে দেবে কেন? এই যে তারা যখন তখন রাস্তায় নেমে আসে, একে ধমকায় ওকে ধমকায়, এর চাকরি খেয়ে নেয়, ওর চাকরি খেয়ে নেয়, এই বাড়ি ভাঙতে যায়, ওই বাড়িতে আগুন দিতে যায়, কিচ্ছু হয় না। তো এই পরিস্থিতিতে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি ভোটটা হতে দেবে কেন? কাজে আওয়ামী লীগ ওই হিসাবও করে যে এই যে নো ভোট যখন তারা বলে যে নৌকা ছাড়া কোনো নির্বাচন হবে না, তারা জানে আসলে নির্বাচনটা হবে না। কিন্তু ইউনূস সরকারের ওপর বিদেশের তরফ, আন্তর্জাতিক পক্ষগুলোর তরফে নির্বাচন করে সরে যাওয়ার চাপ বাড়ছে। আর চারদিকে মানে অর্ধেক খবরও হয়তো আসছে না, ধারণা করা যায় যে সারা বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে, যে শাখাগুলো, এই এত শাখা তো সেনাবাহিনী দিয়ে প্রহরা দেওয়া সম্ভব না, গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে ইউনূসের যে মূল ব্যবসা, মানে যেটাকে শেখ হাসিনা সুদের ব্যবসা বলেন, মানে উচ্চ সুদে লোন দেওয়া, ঋণ দেওয়া গরিব মানুষকে এবং কিস্তি তোলা, মানে প্রত্যেকটি শাখায় বিপুল পরিমাণ নগদ অর্থ প্রতিদিন আসে মানুষের কাছ থেকে কিস্তি তুলে তুলে। এই গুরুত্বপূর্ণ শাখাগুলোতে মানে যখন বোম ফুটছে, যখন হামলা হচ্ছে, তখন শুধুমাত্র গুরুত্বপূর্ণ নথি পড়ে যাচ্ছে তাই নয়। আর নথি, কোন নথি পড়ছে? গরিব মানুষের কার কার কাছ থেকে কিস্তি তোলার কথা সেই নথি। তাহলে এই খোঁজ কি করে এরপরে বের করা যাবে? মানে এই ব্যবসা অফিসে অফিসে আগুন লাগলে চালু রাখা সম্ভব না। এই অবস্থায় ইউনূসও চাইছেন যে তিনি যদি একটা নির্বাচিত সরকারের কাছে, মানে কোন রকম নির্বাচন করে তার একটা মিত্রপক্ষের কাছে ক্ষমতাটা দিতে পারেন, এবং ক্ষমতাটা দিলে তিনি যদি এক রকমের তার আবার সাম্রাজ্য পরিচালনাতে ফিরে যেতে পারেন, আবার ক্ষমতায়ও কিছু তার ভাগ থাকে, এমন একটা ডিলে যেতে চাইছেন। আন্তর্জাতিক পক্ষের চাপ বাড়ছে নির্বাচন সেরে ফেলার জন্য, কিন্তু ইউনূসের সব পক্ষ নির্বাচন চাইছে না। আর ইউনূস যদি মানে সাম্রাজ্য ধরে রাখবেন, নিরাপত্তাও পাবেন, ক্ষমতাও কিছুটা ধরে রাখতে পারবেন, এই এত মধু খেতে চাইছেন যে এই এত মধু খেয়ে ইউনূসও জানেন না যে এই মধু থেকে তিনি কি করে, মানে এই মধু চক্র থেকে তিনি নিজেকে কিভাবে মুক্ত করবেন। মানে ক্ষমতার তো এত মধু, তো আওয়ামী লীগ এগুলো সবই বুঝতে পারে। কাজেই আওয়ামী লীগ বোঝে ইউনূস যখন আর কিছুতেই নামতে রাজি হবেন না, তখন আন্তর্জাতিক পক্ষের চাপ যেমন বাড়বে, তেমনি বিএনপি যারা ক্ষমতায় যেতে অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের অস্থিরতা বাড়বে। এবং সময় লাগলেও এই জামায়াতে ইসলামী বিএনপির মধ্যে যে মধুর সম্পর্ক গড়ে উঠেছে, মানে বিভিন্ন জায়গায় তো মধুচক্র বিভিন্ন স্বার্থে গড়ে উঠেছে, সেই মধুচক্র ভাঙবে। কাজেই একদল আরেক দলের সঙ্গে হিসাব নিকাশের না মিলতে যখন শুরু করবে আরো প্রকট ভাবে এবং অধৈর্য হতে থাকবে, তখন তাদের মধ্যকার ঐক্য ভাঙবে। এবং সেই ঐক্য ভাঙার পাশাপাশি
আওয়ামী লীগ দেখছে সহিংসতা বাড়ছে। দেখুন, শেখ হাসিনার যেদিন রায় হলো সেদিন 15,000 পুলিশ ঢাকা শহরে মোতায়েন করেছিল আওয়ামী লীগ দমনের জন্য ইউনূস সরকার। বিজিবি মোতায়েন ছিল, সেনা সদস্যরা মোতায়েন ছিলেন। এই সবগুলো বাহিনীকে এসে কিনা 32 নম্বরে মব ঠেকানোর কাজে নিয়োজিত হতে হলো। এবং এরকম ভিডিও তো বেরিয়েছে যে এই ভিডিওতে পুলিশ কর্মকর্তারাই ফোনে তাদের কর্মকর্তাদের বলছেন যে এরা সব শিবিরের ছেলে। মানে এই যে জামায়াতে ইসলামী ছাত্র শিবির তাদের সকল রাজপথের এক রকমের শক্তি সামর্থ্য খরচ করে ফেলছে এখন, সেটাও আওয়ামী লীগ উপভোগ করছে। 13 তারিখ থেকে মোটামুটি রাজপথ গরম করে রেখেছে জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির, যে আওয়ামী লীগ দেখলেই তারা মারবে, কিন্তু আওয়ামী লীগ তো পথে নামে নাই। এই অবস্থায় আওয়ামী লীগ মনে করছে একদিকে যেমন এই রাজনৈতিক প্রতিপক্ষের এই মানে রাজপথে থাকতে 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 শক্তি কমবে, উৎসাহ কমবে, সামর্থ্য কমবে, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোও তো ক্লান্ত হচ্ছে। সেনা সদস্যদের 50% তো সরে গেছে। এই যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেছেন যে সন্ত্রাসী সন্দেহ হলেই গুলি চালাতে, পুলিশ সত্যি গুলি চালাবে? মানে এখন নাকি আনসারকে শটগান দেওয়া হবে নির্বাচনের আগে আরো অনেক হাজার। এই মাত্র দেখলাম অর্থ উপদেষ্টা বোধহয় অর্থ বরাদ্দ করেছেন, তার ভাষ্যে শিরোনাম। তো মানে আনসার পুলিশ সবাই মিলে গুলি চালানো শুরু করবে, তো একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হবে। মানে এই জামায়াত শিবিরের নেতাকর্মী সমর্থকেরা নামবেন, কালকে যেমন লাঠিপেটা করেছেন, এরপরে তাদের ওপর গুলি চালাবে তার মানে বাহিনী। এবং সেটা হলে পরে মানে এই জামায়াত শিবিরের নেতা কর্মী সমর্থকেরা সেটা সহ্য করবেন, নাকি তারা পাল্টা এক রকমের আক্রমণ চালাবেন? এবং তখন আবারও সরকারের পুলিশ বাহিনী, জামায়াত শিবির এদের মধ্যে হামলা শুরু হয় কিনা? কাজেই এতগুলো সম্ভাবনা আছে, প্রত্যেকটা সম্ভাবনায় আওয়ামী লীগ দেখে। এবং শেখ হাসিনা নেতা কর্মী, মানে তিনি তো একদম তৃণমূলের নেতা কর্মীদের সঙ্গেও কথা বলছেন, মানে তার কথা তার নির্দেশনায় তো একমাত্র আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের মধ্যে এক রকমের সবচেয়ে বেশি মানসিক শক্তির উৎস হিসেবে কাজ করছে। ওই যে কারণে তাকে হত্যাই মূল উদ্দেশ্য, ঠিক সে কারণেই তিনি সবচেয়ে বড় শক্তির উৎস এই আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকদের মধ্যে। তিনি বারবার বলছেন যে এই সবগুলো সম্ভাবনা আসলে শেষ পর্যন্ত ইউনূস সরকারকে তার পতন নিশ্চিত করার দিকে এগিয়ে নিয়ে যায়। কাজে আওয়ামী লীগ পথে আছে, আওয়ামী লীগ আন্দোলনে থাকবে, আওয়ামী লীগ যতটুকু যখন যেখানে পারবে সেখানে প্রতিরোধ গড়ে তুলবে ইউনূস সরকারের পতনের জন্য। কিন্তু ইউনূস সরকারের পতনের পথ তার মিত্র রাজনৈতিক শক্তিগুলো যেমন তৈরি করছে, তার মিত্র আন্তর্জাতিক পক্ষগুলো তাকে সরে যেতে বলছেন, অন্যদিকে ইউনূসের ভেতরকার লোভ, ইউনূসের ভেতর আরো খাওয়ার ইচ্ছা এবং আরো অনেক কিছু বেচা বিক্রির যে স্বপ্ন, সেই স্বপ্ন তাকে এত সহজে মসনদ ছাড়তে দিতে বলছে না।